মানে যে আপনার কোটি কোটি টাকার সম্পদ এনে পড়ে রয়েছে, আমি এই কয়টা টাকা নিলে কি হইবে বলেন? ওই কয়টা টাকা দিয়ে আমি খাম আর নাই কেটে আমার কাছে। আরে দেন না, এই কয়টা আমার দিলে কি হয়? দেন না, ওই যে গাড়ি ভাড়া দেবো। ও খুব বড় লোক। ওর ওই প্রথম যিনি জয়মন্টের মধ্যে হুন্ডা এলো সেই সময় তো পয়লা হুন্ডা কিনছে 2.5 লাখ টাকা দিয়ে, আমাকে নাকি কিনের পর না কিনছে। তারপর বিয়ে করাইছে না, তাও মোট কথা 9 লাখ টাকা দিয়ে। তারপরে ওর কাছে মেজর নেতা ছিল। প্রিয় দর্শক, এই সেই কোটিপতি একটা সময় এই এলাকা নিয়ন্ত্রণ করতেন। তার পিছনে পিছনে 20 থেকে 25 জন লোক বডিগার্ড হিসেবে থাকতো। শুধু তাই নয়, সে নামি দামি মোটর সাইকেলে চলাফেরা করত। হঠাৎ করেই তার আজ কি করুণ পরিণতি, সে ময়লার বাগানের ভিতরে বসবাস করছে। কি এমন ঘটনা ঘটেছিল তার সঙ্গে, এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। বাংলাদেশের মনে হচ্ছে সবকিছু এখানে আছে। ওই পাশে যদি দেখায়, ওই পাশে ওই পাশটা কিন্তু অনেক জুতা টুতা আছে, তো আমরা কিন্তু অনেক কিছু আছে, জুতা টুতা আছে। তো এখানে যে থাকে তার সঙ্গে কথা বলবো। সে এই বাগানের ভিতরে দেখেন এটাকে কি বানিয়ে রেখেছে। এখানে প্রচুর পরিমাণ, মানে কি পরিমাণ সব ধরনের জুতা, বাটা জুতা, বিভিন্ন রকমের জুতা দিয়ে ভরে ফেলছে। ওই পাশে ওই পাশে যে বিভিন্ন রকমের জুতা, প্যান্ট, শার্ট, মানে কি নাই ওনার এখানে। তো উনি কিন্তু এই জায়গায় থাকতেছে। এই বস্তার ভিতরে কি নিয়ে আসছেন? বস্তায় এদিকে আসেন। বস্তায় কি? এই যে কি কাজ ভাঙ্গা নিয়েছেন বস্তা করে? ও পাইছি রাস্তায়। মানে রাস্তা আপনি যাই পান সবকিছু নিয়ে এখানে জমা করেন, জুতা মোতা যেখানে যা আছে। কেন এরকম করেন কেন বলেন তো? কি করুন তাই? এটা কোনো কাজ? আপনি একটা সুস্থ মানুষ, ভালো মানুষ, এই যে জুতা পরছেন এক একটা এক এক রকম। আর পুরো বাংলাদেশের যত জুতা আছে, এই যে দেখেন রিমোট কন্ট্রোল, এই যে দেখেন এলইডি টেলিভিশনের রিমোট কন্ট্রোল ওনার কাছে আছে। কি না আছে ওনার এখানে? তো এই হলো অবস্থা। আপনার নাম জানে কি? রাজা। রাজা? কোন দেশের রাজা আপনি? কোন দেশের নাম রাজা? আপনার নামে রাজা, মোহাম্মদ রাজা। বাড়ি এখানে? এই মানি ব্যাগে টাকা আছে? দেই মানি ব্যাগ আছে একটা, দেই। হায় রে আল্লাহ রে আল্লাহ, মানি ব্যাগে টাকা আছে, দেন দেই কয় টাকা আছে। মানি ব্যাগ বের করলাম, দেই কয় টাকা আছে। 100, 2, 300, 350 টাকা আছে। 350 টাকা এটা পাইছেন কয় টাকা? ওই কাজ করছি। কি কাজ করছি? বোতল বেশি, আবার ওই যে মেথরের কাজ করছি। আপনি মেথরের কাজ করেন? পায়খানা পরিষ্কার করতে পারেন? পারি, যে কোনো জায়গায়। আচ্ছা ধরেন, এই ধরেন টাকা ধরেন, এই টাকাটি নিয়ে যাই। আমি আমার লাগবো নিয়ে যাইলাম না, চলো কেমনি। হ্যাঁ কি করেন আপনি? এত টাকা কামান, এই যে আপনার কোটি কোটি টাকার সম্পদ এনে পড়ে রয়েছে, আমি এই কয়টা টাকা নিলে কি হইবে বলেন? ওই কয়টা টাকা দিয়ে আমি খাম আর নাই কেটে আমার কাছে। আরে দেন না, এই কয়টা আমার দিলে কি হয়? দেন না, ওই যে গাড়ি ভাড়া দেবো। আচ্ছা লোন তাহলে। হলো অবস্থা। দর্শক দেখেন, মানে আমার মনে হচ্ছে উনি একজন মানসিক ভারসাম্যহীন। বিয়ে করছেন কটা? একটাই বিয়ে করছেন। এই যে আপনি এভাবে থাকেন, আপনি বউ কান্দে না? না। মেয়ে কয়টা? 2 মেয়ে। ছেলে আছে? হ্যাঁ, ছেলে নাই না? তো এই যে আপনি এভাবে থাকেন, বাড়ি থেকে কিছু বলে না? বলে না না? পিছনে যে আপনার পিছনে যে ওই যে ব্রিজের নিচে যে ছেলেটা থাকে, ওর নাম কি? ওর নাম রাজা মিয়া। রাজা মিয়া। তো মূলত সব প্রবলেমটা কি? দুনিয়ার বাংলাদেশের যত কিছু সবাই না ওটার নিচে ধুইতেছে, কি হয়েছে বলেন তো? ওর বাপের নাম হইলো ফেলামাজি। ও খুব বড় লোক। ওর ওই প্রথম যিনি জয়মন্টের মধ্যে হুন্ডা এলো সেই সময় তো পয়লা হুন্ডা কিনছে 2.5 লাখ টাকা দিয়ে, আমাকে নাকি কিনের পর না কিনছে। তারপর বিয়ে করাইছে না, তাও মোট কথা 9 লাখ টাকা দিয়ে। তারপরে ওর কাছে মেজর নেতা ছিল। ও বাবা ট্যাবলেট খাইয়ে ও এখন শেষ হয়ে গেছে। এখন এই বিরিজি থায় ব্যাগটা খোটে বাবা ট্যাবলেট খাইয়ে। তো ওর ছেলে সন্তান আছে? আছে। কয়টা? ওর একটা ছেলে একটা মেয়ে। ও সময় বিয়ে করছে, এই সময় 9 লাখ টাকা তোর কাছে মানুষ নিয়ে দিছে। 9 লাখ টাকা দিচ্ছে। তারপর অবস্থা বাবা ট্যাবলেট আবি যাবি খাইছে, তাই তো অবস্থা। ও নেতাই, ওই তিন নেতা। ওরে আমাকে জমা পয়লা ওর হুন্ডা কিনছে 2.5 লক্ষ টাকা দইতি হুন্ডা কিনছে। ও খুব ভালো মানুষ আছে। মানুষের চইলে নেতার কাছে চইলে বাবা ট্যাবলেট খাই এখন শেষ। এমন ওর নাম রাজা। ও এক সময় অনেক টাকা পয়সা ছিল, অনেক নামি দামি হুন্ডা চালাইতো এবং সুন্দর ভাবে থাকতো। পরে ও নিঃশ্বাস করিয়ে আর কি ওর এই দুর্দশা হয়। এই যে এখানে থাকেন, এখানে কি থাকার জায়গা? দর্শক দেখেন তো, এই জায়গাটা কি থাকার জায়গা? এখানে কি মানুষ থাকতে পারে? কোন মানুষ থাকা কি সম্ভব? এই ঘরে কি থাকা সম্ভব? লাইটটা জ্বালাই দিলে তো এই ঘরে কি থাকা কি সম্ভব? দেখেন
এইভাবে করে এই বাগানের ভিতরে থাকতেছে। এখানে যখন মানে বর্ষা আসে তখন কিন্তু এই যে দেখেন কোন পর্যন্ত পানি থাকে এটা, এই ব্রিজের এই হলো অবস্থা। এটা হলো জয় মণ্ডপ যে বাজার আছে, বাজারের সেই ব্রিজ, এই ব্রিজের নিচেই দেখেন উনি এইভাবে করে বসবাস করতেছে। আর বাংলাদেশের যত ধরনের বাচ্চাদের জুতা, বড় মানুষের জুতা, মানে যা আছে এই যে দেখেন, এখানে অভাব নেই। এই যে দেখেন মানে যা আছে কি বলবো, মানে এই পুরা জায়গাটার ভিতরে এই যে টোকায় টোকায় এই জায়গা সব মানে স্তূপর করতেছে, মানে এমন অবস্থা। শুধু জুতা না, মানে যা উনি পাচ্ছে, মানে উনি যা পাচ্ছে তাই কিন্তু এনে কিন্তু এখানে রাখতেছে, যা পাচ্ছে, মানে কোনো কিছু মানে বলার নাই, মানে যা পাইতেছে উনি কিন্তু তাই এখানে এনে রেখেছে। প্লাস্টিকের জুতা বলেন, সবকিছু চাপাতি উপর তো ফালায়। ওরে আল্লাহ রে আল্লাহ, কি এই যে দেখেন মোবাইলের ক্যাচিং কুচিং যা আছে, ডিসপ্লে মিসপ্লে সেটি আছে। নাই কি নাই এখানে, নাই কি আমি জানি না, মানে এখানে নাই কি সেটা আমি আসলে বলতে পারবো না। তো সবকিছু এখানে আছে। তো মূলত উনি একজন মানসিক ভারসাম্যহীন। ওনার বাবা মা, ভাই বোন, আত্মীয়, পাড়া প্রতিবেশী কেউ না কেউ আছে। এখানে দেখেন জামা কাপড়ের অভাব নাই, প্রচুর জামা কাপড়। অবস্থা তো যে যেখান থেকে দেখছেন আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম একজন ভবঘুরে মানসিক রোগী আসলে কি করতে পারে, একবারে ব্রিজের নিচটাকে আসলে কিভাবে করে রেখেছে। তো সেটাই আপনাদেরকে দেখালাম। এই ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এই কারণে যেন ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার নজর যেন আসে। এই যে দেন কি না আছে, এই যে দেন প্রাইভেট এই পালসার গাড়ির পিছনের যে এইটা, সেটাও। তো যাই হোক, ভিডিওটি শেষ করার আগে সবার কাছে অনুরোধ করবো, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।